আজকে আমরা সন্ধ্যার পরপরই একটু রেডি হয়ে বের হয়েছি, বাইরে যাব। তো মানুষ যা চায় সবসময় কি তা হয় না। সব কিছুর মালিক তো আল্লাহ। আল্লাহর ইচ্ছা ছাড়া বা হুকুম ছাড়া গাছের একটা পাতাও যেমন নড়ে না, তেমনি মানুষ যতই পরিশ্রম করুক না কেন বা মন থেকে যতই চাওয়া থাকুক, আল্লাহ যদি না দেয় ভাগ্যে, তাহলে কিন্তু সেটা পায় না। কেন বলছি? আমরা রেডি হয়ে ফার্স্টে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নেই। আমাদের একটা কাজ ছিল, তবে সেই কাজটা আর করা হয়নি। এজন্য মনটা একটু খারাপ হয়ে গেছিল। তারপর কি আর করার, মন খারাপ করে বসে থাকলে তো আর চলবে না। সময়ের সাথে সাথে আমাদেরকেও চলতে হবে। বাসার সবজি বাজার শেষ হয়ে গেছিলো, তারপর একটু সবজি বাজার করে নিলাম বাসার জন্য। খেতে তো হবে, যাই হয়ে যাক না কেন। বলে না, পেটের জ্বালা বড় জ্বালা। এই পেটের জ্বালার জন্য মানুষ কত কিছু করে, চুরি করে, ডাকাতি করে, কেউ কাজ করে, কত কঠোর পরিশ্রম করে। যাই হোক, বাজার শেষে আমরা এবার হাঁটতেছি। তো আমার মেয়ের অবস্থা দেখেন, মানে বাইরে বের হইলেও সব সময়, শুধু এখন না, সব সময় ওর বাবার কোলে হাঁটবে। আর এই যে ওর বাবা বাজারগুলো আমার হাতে ধরাই দিছে, বলতেছে মেয়ে তো আমার কোল থেকে নামে না, তো তুমি বাজার নিয়ে হাঁটো। দেন আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিই। এই ঝালমুড়িটা আমার অনেক ভালো লাগে, সব সময়ই খাই, তবে আজকে একটু কমই ভালো লাগছে। এরপর আমরা একটা মিষ্টির দোকানে যাই, বাসার জন্য একটু মিষ্টিও নিতে ইচ্ছা হলো। তো এইখানেও দেখেন ওর বাবা ওর জুতা খুলে দিচ্ছে। আবার যাওয়ার সময়, বের হওয়ার সময়ও ওর বাবার হাতে ওর জুতা পড়ছে। মানে মেয়েরা বুঝি এরকমই হয়, সব মেয়েরা বাবার পাগল। তো আমরা এখানে দেখতেছিলাম কোনটা নিব, কোনটা খাবো, পছন্দ করতেছিলাম। তো যাই হোক, আমরা নিয়ে নিই একটা আইটেম। এরপর আবার কি, মন খারাপ থাকলেও হাসি মুখেই আবার বাসায় ফেরত যেতে হচ্ছে। আবারও রিক্সা নিয়ে নিই বাসার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।